ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ, আমাদের অবসর গ্রহণের পর সবথেকে বড় আর্থিক নিরাপত্তার জায়গাটা হলো পেনশন এবং গ্র্যাচুইটি। আর এই জায়গাটাতেই আমাদের সমগ্র জ্ঞান নেই। আমরা পেনশন কিভাবে নির্ধারণ হয়, গ্র্যাচুইটি কিভাবে নির্ধারণ হয়, ফ্যামিলি পেনশন কিভাবে নির্ধারিত হয়, এই সম্বন্ধে সমগ্র নলেজ না থাকার কারণেই পড়তে হয় ঝামেলা। সঠিক সময়ে পেনশন পাওয়া যায় না, অফিসে ছোটাছুটি করতে হয়, মাসের পর মাস বছরের পর বছর নানা ছুতোই পেনশন আটকে করা হয় হয়রানি। কি ঠিক বলছি তো? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব রাজ্য কেন্দ্র স্তরের পেনশনের নিয়মাবলী, গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা, কমিউটেশন এবং ফ্যামিলি পেনশনের খুঁটিনাটি নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে পেনশনের যোগ্যতা এবং বেসিক হিসেব, পেনশন এলিজিবিলিটি এবং ক্যালকুলেশন। তো প্রথমেই আসা যাক পেনশনের যোগ্যতা মান। একজন চাকুরিজীবী কোয়ালিফাইং সার্ভিস ইয়ার যেটাকে বলা হয়, পেনশন পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম 10 বছর কন্টিনিউয়াস চাকরি করতেই হবে, বাধ্যতামূলক। তাহলেই আপনি পেনশন পাওয়ার জন্য যোগ্যতা পাবেন। ফুল পেনশন পাওয়ার জন্য আপনাকে 20 বছর 20 ইয়ার্স কন্টিনিউয়াস চাকরি করতে হবে। আপনি যখন 20 বছর চাকরির মেয়াদ পূর্ণ করবেন, তখন আপনার শেষ মাসের বেসিক পের 50% হবে বেসিক পেনশন। এবার জানা দরকার আনুপাতিক পেনশন, প্রপোর্শনেট পেনশন এটাকে বলা হয়। যদি আপনার চাকরি 10 বছর থেকে 19 বছরের কম হয় না, তবে বেসিক পের 50%কে আনুপাতিক হারে নির্ধারণ করা হয়। এবার এই ব্যাপারটা সহজভাবে উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যায়। ধরুন, অবসরের সময় আপনার বেসিক পে ছিল 60,000 টাকা। যদি আপনার চাকরির মেয়াদ 20 বছর বা তার বেশি হয়, তবে আপনার বেসিক পেনশন হবে 60,000 টাকার অর্ধেক, অর্থাৎ 30,000 টাকা। এর সঙ্গে সরকার কর্তৃক ঘোষিত মহার্ঘ ত্রাণ, ডিয়ারনেস রিলিফ এবং মেডিকেল ভাতা এর সঙ্গে যোগ হবে। এবার জানাবো গ্র্যাচুইটির নিয়ম। এই গ্র্যাচুইটি হিসাব এবং এর বর্ধিত সময়সীমা, রিটায়ারমেন্ট এবং ডেট গ্র্যাচুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনবেন। এককালীন প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো এই গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি মূলত দুই ধরনের, রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেট গ্র্যাচুইটি। রিটায়ারমেন্ট গ্র্যাচুইটির ফর্মুলা কি? প্রতি পূর্ণ 6 মাসের কাজের জন্য বেসিক প্লাস ডি এর 1/4। এর সর্বোচ্চ সিলিং লিমিট কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ 50% পর হওয়ার পর অবশ্য কেন্দ্র সরকার 20 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এটাকে 25 লক্ষ টাকা করা হয়েছে। আর রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এদের রোপা এবং সার্ভিস রুল নিয়ম অনুযায়ী, বর্তমান রোপা 2019 অনুযায়ী সর্বোচ্চ সিলিং হলো 12 লক্ষ টাকা পর্যন্ত। কর্মরত অবস্থায় দুর্ভাগ্যবশত কোনো কর্মীর যদি মৃত্যু হয়, তাহলে চাকরির মেয়াদের উপর ভিত্তি করে 2 গুণ থেকে সর্বোচ্চ 33 গুণের সর্বোচ্চ ফর্মুলায় পরিবারকে এই ডেট গ্র্যাচুইটি দেওয়া হয়। পেনশনের আর একটা সবথেকে বড় অংশ হলো কমিউটেশন। এটা অবসরের পর এককালীন একটা লামসাম টাকার অঙ্ক কমিউটেশন করে টাকা দরকার হয়, সেই টাকাটা পাওয়া যায়। এখানে একজন কর্মী আপনার মূল পেনশনের সর্বোচ্চ 40%, এর থেকে বেশি পারবেন না, 40% আপনি কমিউট করতে পারবে, অর্থাৎ আগাম বিক্রি করতে পারবেন পেনশনটা, এবং পুরো টাকাটা আপনি ক্যাশে পাবেন। হিসেব কি? মূল পেনশনের 40% কমিউটেশন ভ্যালু ফ্যাক্টর, এটা অ্যাট এ টাইম আপনি পেয়ে যাবেন, অ্যাট এ টাইম 12। আর এই যে পেনশনটা কমিউটেশন করলেন, এটা আবার অটো রিস্টোরেশন হয়ে যায়, অর্থাৎ এই যে এককালীন টাকা নেওয়ার কারণে আপনার মূল পেনশন থেকে যে 40% টাকাটা কমে গেল,
কেটে নেওয়া হয়, এটা আবার অবসরের মেয়াদ যখন আপনার 15 বছর হয়ে যাবে, তখন সেটা অটোমেটিক 100% পেনশনে পরিণত হবে, আপনি 100% পেনশন পেয়ে যাবেন। এবার আলোচনা করব ফ্যামিলি পেনশন এবং অতিরিক্ত পেনশন, অ্যাডিশনাল পেনশন। এখানে মনে রাখতে হবে বয়স ভেদে 20% থেকে 100% একটা বৃদ্ধির স্ল্যাব রয়েছে, সেটা আলোচনা করব। অবসরপ্রাপ্ত এবং প্রবীণ নাগরিক এবং তাদের পরিবারের জন্য সরকার পারিবারিক পেনশন চালু করেছে। একজন কর্মচারীর মৃত্যুর পর তার নমিনি, তার স্ত্রী বা তার স্বামী সাধারণত মূল বেসিক পে 30% হারে নর্মাল ফ্যামিলি পেনশন পান। তবে নির্দিষ্ট মেয়াদে বর্ধিত হারে এনচ্যান্টেড রেট ফ্যামিলি পেনশন প্রদান করা হয়। ব্যাপারটা আরও সহজভাবে বোঝাবো। বয়স বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত অ্যাডিশনাল পেনশন পাওয়া যায়। মনে রাখতে হবে আপনার বয়স যখন 80 বছর হবে, 80 বছর থেকে 85 বছর বয়সের মধ্যে আপনার পেনশন আরও 20% বৃদ্ধি পাবে। আর আপনার বয়স যখন 85 থেকে 95 বছর, তখন পেনশন আরও 40% বৃদ্ধি পাবে। আর 95 থেকে 100 বছর পর্যন্ত আপনার পেনশন 50% বৃদ্ধি পাবে। আর যখন আপনার বয়স 100 বছর বা তার বেশি, মূল পেনশন বৃদ্ধি পেয়ে 100% পেনশন হয়ে যাবে, 100% পেনশন পাবেন। অর্থাৎ আপনার পেনশন দ্বিগুণ হবে, ডবল হবে 100 বছর বয়সে। তো বন্ধুরা, আপনার পেনশন যাতে কন্টিনিউয়াসলি থাকে সেই জন্য এখন প্রতি বছর নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় এবং অত্যন্ত সহজভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোবাইলে আপনি নিজেই বাড়িতে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এটা জমা দিতে পারবেন এবং অবসরের অন্তত 1 থেকে 1.5 বছর আগেই আপনার সার্ভিস বুক ভেরিফিকেশন, ইনক্রিমেন্ট এন্ট্রি, নমিনেশন সংক্রান্ত ফর্ম এবং ছুটির ব্যালেন্স, লিভ এনচার্জমেন্টের হিসেব প্রস্তুত রাখুন, যাতে অবসরের দিনই আপনার হাতে পিপিওটা আসে, পাওয়াটা সহজ হয়। সেই জন্যই আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলো হাতে রাখতে হবে, কারোর কাছে আপনাকে ছোটাছুটি করতে হবে না। মাননীয় দর্শক মণ্ডলী, পেনশন এবং গ্র্যাচুইটি এটি কোনো অনুদান বা অনুগ্রহ নয়, এটি আপনার কর্মজীবনের অধিকার। তো আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের সামনে পেনশনের মূল হিসেব এবং নিয়মাবলীগুলো স্পষ্ট করতে পেরেছি। অবশ্যই আপনার যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন বা নির্দিষ্ট কোনো ক্যালকুলেশন নিয়ে জানবার আছে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।